বাংলাদেশে ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি। পাঠ্যপুস্তক থেকেও মুছে ফেলার চেষ্টা হয়েছে তাকে। এ নিয়ে কি বলছেন ভারতের মানুষ? সত্যি কি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চালানো হচ্ছে সেই দেশের পক্ষ থেকে? আসুন জেনে নিই বাংলার মানুষের কাছ থেকে। দেখুন, বাংলাদেশে বঙ্গবন্ধুর যে অবদান আছে সেটাকে এইভাবে অবহেলা করাটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব যে সংকটময় দিকে এগিয়ে চলেছে সেটা তার অন্যতম নিদর্শন। অত্যন্ত দুঃখের বিষয় যে এইভাবে একজন রাষ্ট্রনেতাকে অপমান করা হচ্ছে, অবমাননা করা। ওখান থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করার পর নতুন একটা সরকার তৈরি হলো। নতুন সরকার তৈরি হওয়ার পর যে সকল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং যেভাবে ওখানকার সংখ্যালঘু হিন্দু যারা আছেন তাদের ওপর যেভাবে অত্যাচার শুরু হয়েছে, নিপীড়ন শুরু হয়েছে, যেমন আজকেও টুইটার যদি খুলে দেখেন একদমই তাই। কারণ কি, বাংলাদেশের যে ইতিহাস সেটা ভারতের যদি সহযোগিতা না থাকতো তাহলে বাংলাদেশ আজ অবধি বাংলাদেশের নামকরণটা পেত না। বাংলাদেশ হতেই পারত না। এবং যেভাবে বঙ্গবন্ধুর যে বলিদান বা অবদান আছে, তার পরিবারের যে বলিদান অবদান আছে, তার ফলে যে নতুন রাষ্ট্রের নির্মাণ হয়েছিল তার মধ্যে যে একটা সার্বভৌমত্বের ব্যাপার ছিল, পুরো বিষয়টাকে এবার উঠিয়ে মৌলবাদীরা নিজেদের গ্রিপে এনে, নিজেদের দখলে এনে এটাকে একটা মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্যে যা করার প্রয়োজন আছে সেই লেভেলের নিচে নেমে, এর আগেও হিন্দুদের ওপর অত্যাচার হতো বাংলাদেশে, কিন্তু তার পরিমাণ ছিল, তাদের শাস্তি হতো দোষীদের। তো আজকে পুলিশ দাঁড়িয়ে থেকে, যেভাবে পশ্চিমবাংলাতেও পুলিশ দাঁড়িয়ে থেকে সব কাজ চলছে, যত অনৈতিক কার্যকলাপ চলছে, একই রকমভাবে বাংলাদেশেও কিন্তু পুলিশের নেতৃত্বে হিন্দু নিধনের কাজ চলছে। একদমই ধর্মীয় অনুভূতির প্রশ্ন। কেন কি, প্রথমে আমাদের জানতে হবে হিন্দু কি। হিন্দু হলো একটা সংস্কৃতিবান, হিন্দু সমাজ হলো সংস্কৃতিবান, উদারমনস্ক, অনুশাসিত এবং ধার্মিক একটা সমাজ। এবং এই সমাজে বসবাসকারী যারা আছেন তারা প্রত্যেকে হিন্দু। এবং এই হিন্দু সমাজ যারা বলে বসুধৈব কুটুম্বকম, যাদের কাছে পুরো বসুধা বা পুরো পৃথিবীর সমস্ত মানুষ যাদের কাছে আত্মীয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাদের কাছে ভাই ভাই। এবং এখানে যারা বলেন যে হিন্দু সমাজে বলা হয় সর্বে ভবন্তি সুখিনা সর্বে সন্তু নিরাময়া, সেই হিন্দু সমাজের ওপর আজকে মৌলবাদীরা, সন্ত্রাসবাদীরা যেভাবে আক্রমণ করছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে না। এটা ধর্মীয় যে ভাবাবেগ হিন্দুদের বা সনাতনী যে ধর্মীয় ভাবাবেগ, সেটাকে ভাগ করার জন্য, সেটাকে ধ্বংস করার জন্য আজকে মৌলবাদীরা প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে। যে মূর্তি ভাঙার যে বিষয়টা, সেটা কোনো রাজনৈতিক বিষয় নেই। সেটা একদম কট্টর মৌলবাদীদের যেটা গাইডলাইন দেওয়া থাকে, তারা কোনো মূর্তিকে বিশ্বাস করে না, তাই জন্যই তারা মূর্তি ভেঙেছেন। এবং বঙ্গবন্ধু তো সেখানে সেকুলার পার্টি ছিল, সেখানে তো কোনো পক্ষপাতিত্ব ছিল না বঙ্গবন্ধুর। তারপরেও যে মূর্তি ভাঙা হলো, এর থেকে বোঝা যায় যে এই কট্টর মৌলবাদী যে সংগঠন যেখানেই চাঙার দিয়ে উঠবে, সেখানে এই ধরনের যে বাতাবরণ তৈরি হবে সেটা অবশ্যম্ভাবী। সেটা বাংলাদেশে হয়েছে, কালকে আমাদের পশ্চিমবঙ্গেও হবে। এবং যেটা পাঠ্য বই থেকে যেটা বাদ দেওয়া হয়েছে, যে বঙ্গবন্ধুর যে জীবনী বা আরও অনেক যেসব জিনিস, সেগুলো একটাই দর্শায় যে তারা কোনো রকম সেকুলারিজমের মাধ্যমে, সেকুলারিজম বলে কিছু হয় না। হয় তুমি একটা যে কথা আছে না, হয় তুমি দুর্গার পক্ষে কিংবা তুমি অসুরের পক্ষে। তো এইটা যারা অসুরের পক্ষে যারা এই দল করে, সেই মৌলবাদী কট্টর সংগঠনগুলি এই ধরনের আচরণ করে। কট্টর মৌলবাদী সংগঠন তারা চাইছে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে। তারা বিশ্বাস করেন না মূর্তিতে, আর তাই ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশের মুজিবুর রহমানের মূর্তি। ইতিহাসকে বিকৃত করার এই চেষ্টা আগামী দিনে যে বাংলাদেশের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক হবে তা দাবি করছেন এই বাংলার মানুষ। পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, রিতম বাংলা।